প্রথম গল্প অন্যের চোখে জীবন দেখা। হাসপাতালে পাশাপাশি বিছানায় থাকেন দুজন রোগী, দুজনেই মৃত্যু শয্যায়। একজন রোগী থাকতো জানলার কাছে, বিছানা থেকে উঠে বসার মতো শক্তি ছিল না কারুরই। তবুও জানলার কাছে থাকা রোগীটি নার্সকে ডেকে প্রতিদিন বিকেলে 1 ঘন্টার জন্য জানলার পাশে উঠে বসতেন। অপলক চেয়ে থাকেন তিনি বাইরের দিকে। 1 ঘন্টা পরে পাশের বিছানায় শুয়ে থাকা রোগীর কাছে বাইরে কি দেখল তার বর্ণনা করতেন। তিনি প্রতিদিন বলতেন, বাইরে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট শিশুরা মাঠে খেলা করছে, বাচ্চারা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিচ্ছে। আর পাশের বিছানায় শুয়ে থাকা রোগীটি এইসব তার কানে শুনত আর চোখে কল্পনা করত, আর মনের আকাশে উড়ে বেড়াতো মেঘেদের সাথে। অন্যরকম ভালো লাগা কাজ করত এসব বর্ণনা শুনে। হঠাৎ একদিন জানলার পাশে থাকা রোগীটি মারা গেলেন। পাশের বিছানার রোগীটি তখন নার্সকে অনুরোধ করল তাকে যেন জানলার পাশের বেডে থাকতে দেওয়া হয়। বিকেল হলো, সে আজ প্রকৃতিকে নিজের চোখে দেখবে। অনেক আশা নিয়ে কোণে ভর করে চোখ রাখলেন জানলায়। কিন্তু হায়, সেখানে তো সাদা দেয়াল ছাড়া আর কিছুই নেই। নার্সকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, এখানে তো দেওয়াল ছাড়া কিছুই নেই, তাহলে প্রতিদিন সে আমাকে কিভাবে সুন্দর ফুল, প্রকৃতির, পাখির বর্ণনা করত? নার্স হাসিমুখে উত্তর দিল, আসলে উনি ছিলেন অন্ধ, আপনাকে বেঁচে থাকার উৎসাহ দিতেই এসব গল্প শোনাতেন। দ্বিতীয় গল্প, অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে। খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে $5 বকশিশ দিল। বকশিশ পেয়ে ওয়েটার বিল গেটসের দিকে হাঁ করে তাকিয়ে রইল। ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞাসা করলো, কি হয়েছে, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? ওয়েটার বলল, স্যার, গতকাল আপনার ছেলে এখানে নাস্তা করার পর আমাকে $100 বকশিশ দিয়েছেন, আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র $5 দিলেন। বিল গেটস হেসে ওয়েটারকে বলল, সে হচ্ছে বিশ্বের 1 নম্বর ধনী মানুষের ছেলে, আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে। আসলে কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক।